हरे कृष्णा। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 11 श्लोक संख्या 37। वृंदावनं गोवर्धनं जमुना पुलिनानि च भिक्षासिधुतमा प्रीति राम माधव योनुपम। शब्द में बोला है वृंदावन, वृंदावनम, वृंदावन नामक स्थान, गोवर्धनम, गोवर्धन पर्वत सह, यमुना पुलिनानि च एवं যমুনা নদীর তটে, যমুনা নদীর তট বৃক্ষ দর্শন করে অসিত ছিলেন অথবা উপভোগ করছিলেন। উত্তমা প্রীতি, পরম আনন্দ, রাম ও মাধব ইয়ো, শ্রীকৃষ্ণ এবং বলরামের রূপ। হে মহারাজ পরীক্ষিত। অনুবাদ: হে মহারাজ পরীক্ষিত, রাম এবং কৃষ্ণ যখন বৃন্দাবন, গোবর্ধন এবং যমুনা নদীর তট দর্শন করছিলেন তখন তারা উভয়ই অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। শ্লোক সংখ্যা 37। এবং ব্রজৌ কংসা প্রীতিং যচ্ছন্তং বালচেষ্টিতে কলবাক্যো সকালেন বৎসপালো বভূবত। শব্দের বলা আছে এবং এইভাবে ব্রজ ও কসাম সমস্ত ব্রজবাসীদের প্রীতিম আনন্দ যচ্ছন্ত দান করে বাল চষ্টিতে বাল্যলীলা বিলাসের দ্বারা, কলবাক্য মধুর বাক্যের দ্বারা, শোকালেন যথাসময়ে, বৎস পালৌ গোবৎসদের রক্ষণাবেক্ষণের জন্য, বভূবতু বড় হয়েছিলেন। অনুবাদ: এইভাবে কৃষ্ণ এবং বলরাম ছোট বালকের মতো আধো আধো স্বরে কথা বলে সমস্ত ব্রজবাসীদের দিব্য আনন্দ প্রদান করেছিলেন। যথাসময়ে তারা গোবৎসদের রক্ষণাবেক্ষণ করার উপযুক্ত বয়সে পদার্পণ করেছিলেন। তাৎপর্য: কৃষ্ণ এবং বলরাম যখন একটু বড় হয়েছিলেন তখন তার গোবৎসদের রক্ষণাবেক্ষণের সমস্ত সমর্থ হয়েছিলেন। অত্যন্ত সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করলেও তাদের গোবৎস পালন করতে হয়েছিল। সেটি ছিল শিক্ষার পদ্ধতি। যারা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেননি তাদের পুঁথিগত বিদ্যা শিক্ষাদান করা হতো না। ব্রাহ্মণদের শাস্ত্র অধ্যয়নের শিক্ষা দেওয়া হতো, ক্ষত্রিয়দের রাজ্য শাসনের শিক্ষা দেওয়া হতো এবং বৈশ্যদের কৃষিকার্য ও গোরক্ষার শিক্ষা দেওয়া হতো। স্কুলে গিয়ে অনর্থক শিক্ষা লাভ করে সময় নষ্ট করা এবং তারপর বেকারের সংখ্যা বৃদ্ধি করার কোনো প্রয়োজন ছিল না। কৃষ্ণ এবং বলরাম তাদের ব্যক্তিগত আচরণের দ্বারা আমাদের শিক্ষা দিয়েছেন। কৃষ্ণ গোপালন করতেন এবং বাঁশি বাজাতেন, আর বলরাম তার লাঙ্গল দিয়ে কৃষিকার্য করতেন।
এখানে 37 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে কৃষ্ণ বলরাম যখন বৃন্দাবন গেছেন, গোকুল ছেড়ে বৃন্দাবন গেছেন, তখন ওখানে ওই রমণীয় স্থানে কি ছিল না, ওখানে ছিল বৃন্দাবন, গোবর্ধন এবং যমুনা নদী। যমুনা নদীর তট দর্শন করেছিলেন এবং তারা উভয়ই অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তারপরে এইভাবে কৃষ্ণ এবং বলরাম ছোট বালকের মতো আধো আধো স্বরে কথা বলে অত্যন্ত ব্রজবাসীদের দিব্য আনন্দ প্রদান করছিলেন। যথাসময়ে তারা গোবৎসদের রক্ষণাবেক্ষণ করার উপযুক্ত বয়সে পদার্পণ করেছিলেন। এখান থেকে আমরা অমৃত দিব্যলীলা শুনতে পারছি, জানতে পারছি এই ভাগবতম থেকে, যে কি ভগবান কৃষ্ণ বলরাম যখন একটু বড় হয়েছেন, তারা অল্প একটু কথা বলছে, তখন তারা সেই ব্রজবাসীদেরকে আনন্দ প্রদান করছিলেন, গোপদেরকে। আর তাদের ছিল যারা বৈশ্য ব্রাহ্মণরা শিক্ষা গ্রহণ করবে, শিক্ষা শিখবে, আর ক্ষত্রিয়রা দেশ রক্ষা করার সেই বিদ্যা গ্রহণ করছিল। বৈশ্যদের কৃষি বাণিজ্য এই ব্যাপার নিয়ে শিক্ষা দেওয়া হচ্ছিল। সুতরাং তাদের পুঁথিগত বিদ্যা শিক্ষাদান করা হতো না। কাদেরকে? যারা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেননি, তাদের পুঁথিগত বিদ্যা শিক্ষাদান করা হতো না। ব্রাহ্মণদের শাস্ত্রে অধ্যয়নের শিক্ষা দেওয়া হতো, ক্ষত্রিয়দের রাজ্য শাসনের শিক্ষা দেওয়া হতো এবং বৈশ্যদের কৃষিকার্যে ও গোরক্ষার শিক্ষা দেওয়া হতো। স্কুলে গিয়ে অনর্থক শিক্ষা লাভ করে সময় নষ্ট করা এবং তারপর বেকারের সংখ্যা বৃদ্ধি করার কোনো প্রয়োজন ছিল না। তার মানে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে ভগবান চতুর্বর্ণ সৃষ্টি করেছেন, তাদের উদ্দেশ্য আপনারা জানতে পারলেন। বিশেষ করে এইরকম পরম আনন্দের কথা, পরম অমৃতের কথা, ভগবান লীলার সম্বন্ধে আমরা এই অমল পুরাণ ভাগবত থেকে জানতে পারছি। যে ভাগবতম হচ্ছে অমল পুরাণ, আমাদেরকে সেই ভগবান লীলা যার মধ্যে পুরো ভান্ডার আর কি, যার মধ্যে বিদ্যমান আছেন স্বয়ং ভগবান লীলার মাধ্যমে দিয়ে আমরা যদি শ্রবণ করি নাহলে পাঠ করি, এর মধ্যে জানতে পারব। তার জন্য নববিধা ভক্তিতে শ্রবণকে মুখ্য অঙ্গ বলে বলা হয়েছে। শ্রবণম, কীর্তনম, স্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, সাক্ষ্যম, দাস্যম, আত্মনিবেদনম, এর মধ্যে শ্রবণকে শ্রেষ্ঠ স্থান দেওয়া হয়েছে। যদি আমরা ভাগবত পাঠে শ্রবণ করি, এর মাধ্যমে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য প্রত্যেক দিন আমাদের পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করো নিত্য। প্রত্যেক দিন আমাদের অভ্যাস করা উচিত। যেরকম আমরা বায়ু ছাড়া বাঁচতে পারি না, সেরকম আমাদের অভ্যাস করতে হবে ভাগবতম ছাড়া আমরা যেরকম বাঁচতে পারবো না। প্রত্যেক দিন অন্তত ভাগবত পাঠে একটু শ্রবণ না করলে বা না পড়লে আমরা সুস্থ থাকছি না। তখন কী হবে? আমাদের অভ্যাস হয়ে যাবে। প্রত্যেক দিন যেন তেন প্রকারে আমরা একটু ভাগবত শ্রবণ করে নিতে হবে, নাহলে পড়তে হবে। এই পরম শাস্ত্র ভাগবত আমাদেরকে নষ্ট প্রায় সভদ্রেশ নিত্যম ভাগবত সেবয়া, ভাগবতে উত্তম শ্লোকে ভক্তি ভগবতী নষ্টিকে। ভাগবতের যে উত্তম শ্লোক আছে, ভগবানের এক নাম উত্তম শ্লোক, এ নাম আমাদের কি করে? নিষ্ঠা দেবে, ভক্তি দেবে, সব কিছু প্রদান করবে। তার জন্যে আমি সবার আতুলচন প্রার্থনা করছি, আপনারা ভগবানের এই ভাগবতম পাঠ করুন এবং শ্রবণ করুন, আর ভগবানের চরণে আপনারা আত্মসমর্পণ করুন। সমর্পণ করে ভগবানের দাসত্ব স্বীকার করুন। আর ভগবানের কাছে আমার নিবেদন, আপনাদের সংসারের জন্যে, পরিবারের জন্যে, মঙ্গলের জন্যে, আপনাদের জন্যে সবাই আনন্দে থাকুন। সর্বভন্তু সুখিনা, সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
हरि नाम महाप्रभु की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भगवती तथात की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। हिताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।